পরিকল্পনা চলে, এরপরে আমি যদি দেওয়া হয় আমি কি বলবো, তো দেখা যায় পরবর্তী বক্তা বলে ফেলে, তখন আবার চেঞ্জ করবে, তো দেখা যায় সবগুলো বলা হয়ে যায়। এটা হচ্ছে অসুবিধা। আর সুবিধার জিনিসটাও সবাই যেহেতু বলে ফেলে, ওগুলো আর সামারি বলে দিলে হচ্ছে বক্তব্য সহজ হয়ে যায়, তো এটা হচ্ছে সুবিধার জায়গা। তো যাই হোক, আমার সামনে যারা বসে আছেন আপনারা, ডাক্তারদের জীবনাচরণ, তাদের স্থিতদিহি, যেই একটা নিরাসক্ত জীবন পদ্ধতি, কাম অ্যান্ড কোয়াইট একটা কম্পোজার সবসময় আমরা দেখি। মানে ডাক্তার শব্দটা শুনলে তো আমাদের মাথায় এই কনভারসেশন চলে আসে যে একজন খুব রাশভারী মানুষ, কোয়াইট অ্যান্ড কাম, তারপর হচ্ছে নিরাসক্ত জীবন, নির্লোভ প্রকৃতি, এই বিষয়গুলো আমাদের মাথায় কাজ করে। তো এই বিষয়গুলো সর্বৈব সত্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবাক হয়ে একটা জায়গায়, কাজের ক্ষেত্রে তাদের যে ক্ষিপ্রতা, যেটাতে পার্সোনাল জায়গা থেকে মানে একদম কন্ট্রাডিক্ট করে। পার্সোনালি একটা ডাক্তার যখন পড়াশোনা করে, নিশ্চয়ই মেধাবী যারা তারাই হচ্ছে ডাক্তার হয়। আর আমি ব্যক্তিগতভাবে ঢাকা ইউনিভার্সিটি পড়তেছি, এই কারণে পড়ছি যে আমি চান্স পাই নাই বলে হচ্ছে এখানে পড়তেছি। তো দেখা যাচ্ছে সর্বোচ্চ মেধাবীরা যারা হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট সব কিছু। তো আপনারা আপনাদের যে জায়গাটা, আমি অনুরোধ করব এই 24 পরবর্তী সময়ে, যে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে মানুষটি রয়েছে, সৃষ্টিকর্তার পরে যদি দ্বিতীয় কোনো মানুষকে ভরসা করে, ট্রাস্ট করে, তার একদম সবচেয়ে সংকটকালীন সময়ে, সেটি হচ্ছে ডাক্তার। ডাক্তারদের ভরসার জায়গাটা ওই পর্যায়ে। তো ডাক্তারকে আলাদা করে পরিচয়ের জন্য, আলাদা করে মর্যাদার জন্য, আলাদা করে ডাক্তার পরিচয়ের সাথে ভ্যালু অ্যাড করার জন্য আমার মনে হয় না নতুন কোনো রাজনৈতিক সাবস্ক্রিপশনের প্রয়োজন আছে। আমরা বিগত সময়ে যেটা দেখেছি যে ডাক্তারদের বিভিন্ন রাজনৈতিক সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে তারা বিভিন্ন নামের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় এটা ডাক্তারদের মর্যাদা বরং বৃদ্ধি করেনি, বরং সেটা অনেক কমিয়েছে। ডাক্তারদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কোনো রাজনৈতিক পরিচয়, সাদা লাল জোড়াকাটা বিভিন্ন নামের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আমার মনে হয় না কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে বাস্তবতা নিরিখে। তো এই বিষয়টি এখন 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা এই বিষয়টি একটু বিবেচনায় রাখবেন। যেহেতু এখানে আমি লাইটের কারণে দেখতে পাচ্ছি না, যেহেতু আমার সামনে যারা আছেন দেখা যাচ্ছে না, আমি ফিল করতে পারছি যে মোটামুটি আমার সমবয়সী বা আমার থেকে 2-4 বছরের বড় এরকম হতে পারে, বা অনেক বড় নাই, যাদের ভিজিট 1500-2000 হয়েছে এমন ডাক্তার মনে হয় নাই, আছে না? ও আচ্ছা 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 আচ্ছা, এটা এটা 2-1 জন হইতে পারে মনে হয়, নাকি আরো বেশি হবে? মানে আমাদের মতো যে 400-500 এই রেঞ্জ। ফ্রি দেখার মানুষ আছে এখানে, আমার বয়সে অনেক মানুষ আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো ধরনের রাজনৈতিক নিজেকে বড়ের মধ্যে চালিয়ে আনবেন না। তাহলে যদি একটা রাজনৈতিক সাবস্ক্রিপশন চলে আসে, যে সমস্যাটা হয়, আপনি কিন্তু আপনাকে নিজেকে ব্র্যাকেট বন্দি করে ফেলেছেন। অর্থাৎ ডাক্তার কিন্তু সবার। আমি যখন চিকিৎসা নিতে আসি, নিশ্চয়ই আপনি ওইটা চিন্তা করেন না সে কোন রাজনৈতিক দলের, কোন রাজনৈতিক মতের, সে এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা কগনিজেন্সে নেন না। আপনারা একটা রোগীকে শুধু রোগী হিসেবেই ট্রিট করেন। কিন্তু যখনই একটা পলিটিক্যাল সাবস্ক্রিপশনের আন্ডারে চলে যায়, তখন আমাদের দেখা যায় কি ডাক্তারদের প্রতি ভরসার জায়গা কমে যায়। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা ইনিশিয়েটিভ নেবেন। সেটা হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের তরুণ যে প্রজন্ম, আমরা মেন্টাল ট্রমার মধ্যে আছি ভয়ঙ্কর লেভেলের। জেলা সফরে যাবে, বিগত সময় যেটা হয়েছে, তারা মনে করে এখনো যারা ফ্রন্টলাইনে আছে তারাও এই কাজগুলো করবে। অর্থাৎ আমাদের মধ্যে নিহিলিস্টিক অ্যাটিটিউড ডেভেলপ করছে। নিহিলিস্টিক অর্থাৎ মানে রিজেকশনস অফ অল কাইন্ডস অফ এন্টাইটি বিলিফ সব কিছু। তো সেই জায়গা থেকে মেন্টাল ট্রমাটা কিভাবে আমরা তরুণ প্রজন্ম কাটাতে পারি, এই বিষয়ে ডাক্তারদের কাছ থেকে আমরা একটা কালেকটিভ ইনিশিয়েটিভ চাচ্ছি, যা করে এই প্রসেসটা আমাদের জন্য অনেক ইজ হয়ে যায়। আদারওয়াইজ এই মেন্টাল ট্রমাটা যদি আরো বেশি হচ্ছে, ইন্টেন্সিফাই হতে থাকে, ক্রমশ এটা যদি ক্রমাবনতি ঘটতে থাকে, তাহলে সেটার কম্পেনসেশন জাতিকে অনেকদিন ভোগ করতে হবে। তো এই 2টা বিষয়, এবং আপনাদের সাথে অনেক বেশি কাজ করা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা যেভাবে সহায়তা করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদেরকে সহায়তা করব। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হাসনাত আব্দুল্লাহকে তার অসাধারণ বক্তব্যের জন্য।